ওয়েলকাম টু বাস্তব গণিত। আপনি কি শুধু কয়েক সেকেন্ডে বলতে পারবেন এই স্টেডিয়ামে মোট কতটি আসন আছে? তাই এক এক করে গুনবেন নাকি গণিতের একটি সহজ কৌশল বের করবেন? আজ দেখাবো কিভাবে সসীম ধারা ব্যবহার করে মুহূর্তেই উত্তর বের করা যায়। এখানে একটি বাস্তব সমস্যা হলো, একটি স্টেডিয়ামে প্রথম সারিতে 20টি আসন, প্রতিটি পরবর্তী সারিতে আগের চেয়ে 2টি বেশি আসন আছে, মোট সারি 30টি। প্রশ্ন হলো, স্টেডিয়ামে মোট আসন সংখ্যা কত? ভিডিও একটু থামিয়ে নিজে চেষ্টা করুন। ওকে, তাহলে কি আপনি এটাকে এভাবেই চেষ্টা করবেন? প্রথম সারিতে 20, তারপরের সারিতে হবে 22, 24, 26, এভাবে 30 পর্যন্ত যাবেন। এভাবে যদি 30টি সংখ্যা যোগ করা হয় সহজ, কিন্তু এতে অনেক সময় এবং শ্রম লাগবে। এর চেয়ে সহজ একটি উপায় আছে, চলুন। আমরা বিদ্যালয়ে কি শিখেছিলাম? একটি সূত্র শিখেছিলাম সসীম ধারার, সেটা হলো n ইকুয়েশন a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এ হলো প্রথম পদ, n কি? n হলো পদ সংখ্যা, d হলো কি? ডিফারেন্স, সাধারণ পার্থক্য 20, 22, দুই পার্থক্য 22, তারপরে এটা 24, দুই পার্থক্য। হ্যাঁ, এখন আসি কাজের কথায়। তাহলে এখানে কি দেখুন তো আছে, অবশ্যই আপনারা ধরতে পারছেন। প্রথম পদ হলো 20টি, তারপর পদ সংখ্যা হলো 20, আর ডি কি? সাধারণ পার্থক্য। তাহলে যদি আমরা এভাবে লিখি, 30তম পদ, প্রথম পদ এ 20, 30তম পদ, এভাবে লিখলাম। আর সূত্র বসাই, প্রথম পদ 20 যোগ n মাইনাস 1 গুণ 2। তাহলে কত আসে? 5, তাহলে 7, এখন আসি, সবগুলো পদের যোগফলের সূত্র কি? সেটাকে যদি আমাকে বলি সাম, সেটা বলছে s ইকুয়েশন n/2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। তাহলে n হলো 30, প্রথম পদ 20, শেষ পদ আসে 30তম পদ 78, ইন্টু 98। তাহলে দাঁড়ায় ক্যালকুলেশনটা করে নেই। ওকে, 70, খুব সিম্পল। মোট আসন 70। এ ধরনের হিসাব শুধু পরীক্ষায় নয়, স্টেডিয়াম, অডিটোরিয়াম অথবা সিনেমা হল, এমনকি ক্লাসরুম ডিজাইন করতেও এর ব্যবহার হয়।
এমন আরো বাস্তব জীবনের গণিত শিখতে চাইলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখাবো কিভাবে জ্যামিতি দিয়ে সহজে বাড়ি তৈরির খরচ হিসাব করা যায়। স্টে ফাইন।